দেশের সিংহভাগ জনগোষ্ঠী যখন তরুণ প্রজন্ম, তখন বিএনপির ৩ অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সারা দেশে বিভাগীয় পর্যায়ে আয়োজন করছে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার, যেখানে প্রাধান্য দেওয়া হয়েছে কৃষির উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যাকে। চট্টগ্রাম ও খুলনার পর এবার শহীদ জিয়ার জন্মভূমি বগুড়ায় শুক্রবার বিকেল থেকে প্রায় ৫ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়েছে এই সেমিনার, যেখানে প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেন রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত তরুণ প্রতিনিধিরা। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া এই সেমিনারে তরুণদের সাথে কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে নানা পরিকল্পনা ও করণীয় তুলে ধরেন সেমিনারের আলোচকবৃন্দ। সমালোচনা করা হয় জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারীদেরও। কৃষি মানেই যেন এরকম না হয় যে কোনো কিছু করার নাই তাই কৃষিকাজ, এটা ভাবলে হবে না। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদের জায়গা হচ্ছে আমাদের কৃষক এবং আমাদের কৃষি খাত। এই কৃষি খাত দিয়েই আমরা স্বাবলম্বী হতে পারি, খাদ্যে এবং অর্থনৈতিকভাবেও। বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি চাকরিজীবী হবে, পুলিশে যাবে, এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে নিড বেসড এডুকেশন সিস্টেমে চলে যেতে হবে, ভোকেশনাল ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে। ল্যাঙ্গুয়েজের কথা বলেছেন, জাপান থেকে একজন এসেছেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তরুণ প্রজন্মের সকলকে মাথা উঁচু করে বাঁচার অনুপ্রেরণা জুগিয়ে বলেন, বিগত ১৫ বছর দেশে উন্নয়ন থাকলেও তা সবার জন্য ছিল না সবার গণতন্ত্র। ভেঙে ফেলা হয়েছিল দেশের সকল স্তর, যা মেরামতের জন্যই ৩১ দফা ঘোষণা করা হয়েছে। এদেশের সব রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিক, সাংবিধানিক সব প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে। সেই ভেঙে ফেলা প্রতিষ্ঠানগুলি মেরামতের লক্ষ্যে আমরা ৩১ দফা কর্মসূচি দিয়েছি। আমি মূলত অ্যাড্রেস করতে চাই আজ যারা আমাদের দল করেন না অথচ দেশকে ভালোবাসেন, দেশের পরিবর্তন চান, ইতিবাচক পরিবর্তন। আমি এই বিশ্বাস থেকে এই কথাগুলো বলছি যে আপনারা দেশের পরিবর্তন চান, ইতিবাচক পরিবর্তন, কল্যাণ চান সবার জন্য। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেমিনারে অংশ নেওয়া তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। পুরো সেমিনার জুড়ে ছিল তাদের প্রাণবন্ত অংশগ্রহণ, উন্নয়ন আর অগ্রযাত্রা নিয়ে আলোচকবৃন্দের দিকে তারা ছুড়েছেন একের পর এক প্রশ্নবাণ। আগামী দিনের তরুণদের জন্য কি ধরনের আয়োজক বাংলাদেশ হবে, বাংলাদেশের তরুণরা কিভাবে তাদের অর্থনৈতিক শক্তিকে শক্তিশালী করতে পারবে। বাংলাদেশের ৬৪ জেলায় যদি কৃষি মিউজিয়াম স্থাপন করা যায়, ইভেন বাংলাদেশের যে আমাদের অঞ্চলগুলো ভেরিয়েশন আছে, আমরা যদি পৃথিবীর বুকে এভাবে প্রেজেন্ট করতে পারি যে বাংলাদেশের ৬৪ জেলা আমরা কৃষি প্রোডাক্ট ইউনিটের নামকরণ করলাম। স্বৈরাচার পতনের যে একটা ব্যাপার ছিল, আমরা যে জুলাই বিপ্লব আমরা করেছি, তারা যে আমরা মন খুলে কথা বলতে পারছি তাদের কাছে। আমাদের এই সেমিনার সফল হওয়ার কারণে এই জন্য রাজশাহী রংপুর বিভাগের যারা তারুণ্যের যে সমাবেশকে কেন্দ্র করে তাদের যে উপস্থিতি, তাদের যে বক্তব্য এবং বক্তব্যের যে উত্তর, সেই উত্তরগুলো যৌক্তিক বলে মনে করছে সবাই। সেমিনারের আয়োজক ৩ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া শনিবার বিকেলে বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ, যেখানে উত্তরের ১৬ জেলার লাখো তরুণ অংশগ্রহণ করেন।